প্রকৃতির কাছে গেলে মানুষ নিজেকেও নতুন করে আবিষ্কার করতে শিখে। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের এক অপূর্ব জনপদ নেত্রকোনা। পাহাড়, নদী, সবুজ প্রান্তর আর বৈচিত্র্যময় মানুষের জীবন যাপনের এক অন্যান্য মিলনভূমি। সেই সৌন্দর্যকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে আমাদের এবারের যাত্রা ছিল দুর্গাপুর, বিজয়পুর এবং কলমাকান্তার পাঁচগাঁওয়ের পথে। যাত্রার শুরুতেই চোখে পড়ে প্রকৃতির রঙিন ক্যানভাস, আঁকা বাঁকা পথ, দূরে মেঘে ঢাকা পাহাড়ের সারি আর সবুজে মোড়া বিস্তীর্ণ ভূমি যেন আমাদের স্বাগত জানাচ্ছিল তার নিজস্ব ভাষায়। দুর্গাপুরে পৌঁছে প্রথমে অনুভব করলাম প্রকৃতির নির্মল স্পর্শ। পাহাড়ের পাদদেশে বেয়ে বয়া চলা সোমেশ্বরী নদীর যেন এই অঞ্চলের প্রাণ। সচ্ছল জলের উপর সূর্যের আলো পরে সৃষ্টি করে এক মায়াবী দৃশ্য। নদীর ঢেউ আর বাতাসের মৃদু শব্দ যেন প্রকৃতির নিজস্ব এক সুর, যা হৃদয়কে শান্ত করে দেয়। এরপর আমরা এগিয়ে যাই বিজয়পুরের দিকে। সাদা চীনামাটির পাহাড় আর নীলাভ জলরাশি দেখে মনে হয় যেন প্রকৃতির এখানে নিজের হাতে এঁকেছে এক অনুপম শিল্পকর্ম। চারিদিকে ছড়িয়ে থাকা সৌন্দর্য মুহূর্তে মুগ্ধ করে দেয় যে কাউকে। ক্যামেরা যতটুকু ধারণ করতে পারে, বাস্তবে সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি বিস্ময়কর। বাউলের অন্তরে আরো দাঁড়ির অন্তরে বলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মুরে। क्या बात है, क्या बात है। কলমাকান্তার পাঁচগাঁয়ে গিয়ে আমরা দেখেছি সংগ্রাম, সরলতা আর জীবনের বাস্তব গল্প। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মানুষের জীবন সহজ নয়, কিন্তু তাদের মুখের হাসি, আন্তরিকতা আর আতিথেয়তা সত্যি অনুপ্রেরণাদায়ক। কেউ জীবিকার তাগিদে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেন, কেউ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবন গড়ে তোলেন, কিন্তু প্রতিটি মানুষের সুখে ছিল এক অদম্য স্বপ্ন, এক সুন্দর আগামী দিনের প্রত্যাশা। পাহাড়ের নীরবতা, নদীর স্রোত, গ্রামের মাটির গন্ধ আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এই ভ্রমণ শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বরং ছিল অনুভূতির এক অসাধারণ যাত্রা। আমরা উপলব্ধি করেছি বাংলাদেশের সৌন্দর্য শুধু তার পরিচিত পর্যটন কেন্দ্রগুলোতে সীমাবদ্ধ নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে আছে অসংখ্য অজানা গল্প, অপার সৌন্দর্য এবং জীবন থেকে শেখার অসংখ্য উপকরণ। দুর্গাপুরের পাহাড়, বিজয়পুরের সাদা মাটি আর পাঁচগাঁয়ের মানুষের জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ আসলে কতটা সুন্দর, কতটা বৈচিত্র্যময়। এই ভ্রমণ শেষ হয়েছে, কিন্তু প্রকৃতির সে দৃশ্যগুলো, মানুষের সে হাসি মুখ আর পথ চলার স্মৃতিগুলো আমাদের হৃদয়ে রয়ে যাবে দীর্ঘদিন। তাই কবির ভাষায় বলতে হয়, দেশকে জানতে হলে শুধু মানচিত্র দেখলেই হয় না, মানুষের কাছে যেতে হয়, প্রকৃতির কাছে যেতে হয়, আর সেই পথেই আমরা খুঁজে পাই বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য। তাই বলি, বাংলাদেশকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন, কারণ বাংলাদেশের প্রকৃতির যে সৌন্দর্য সেটা পৃথিবীর কোনো দেশে গিয়ে আপনারা খুঁজে পাবেন না। এদেশ অনেক সুন্দর, এদেশের সৌন্দর্যের কোনো শেষ নেই।